আমি আমি মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধান। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি পারভেজ মুন্সি। আপনারা জানেন গতকাল 9ই মে ঘড়ি 26 ইংরাজি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তন হয়েছে এবং প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। ঠিক উনার মতন মমতা ব্যানার্জি প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে 2011 সালে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি এবং প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেটা তো দুইজনেরই দুই ধরনের ইতিহাস। তবে কালকের থেকে একটা জিনিস, শপথ নেওয়ার পর থেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে শপথ নেওয়ার ভাষার ধরনটা। 2016 সালের 27শে মে মমতা ব্যানার্জি যখন দ্বিতীয়বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তখন উনি শপথ নেওয়ার সময় ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি এমন একটা শব্দ উনি কিন্তু ব্যবহার করেছিলেন। সেই আল্লাহ শব্দটি জুড়ে দেওয়ার জন্য ওনাকে নিয়ে কিন্তু খিস্তি খাচ্ছে কিছু লোক, কিছু আমি সাম্প্রদায়িক আমি মমতা যারা ব্যানার্জি একটু মনোভাব আলাদা ঈশ্বর ও রাখেন, আল্লাহর তারা নামে কিন্তু বলছে শপথ দেখুন করিতেছি দুই ধরনের যে কিন্তু বিধি এখানে দ্বারা বিষয় রয়েছে। স্থাপিত একজন আল্লাহর নামে শপথ ভারতের করছে এবং একজন ভগবানের বা ঈশ্বরের নামে শপথ করছে। শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার দৃশ্য আপনারা দেখেছেন যে ঈশ্বরের নামে শপথ করেছি, যে বিধি দ্বারা পরে উনি কন্টিনিউ করেছেন, এখানে কোনো আল্লাহর নাম উনি জুড়েননি। কিন্তু মমতা ব্যানার্জি আল্লাহর নাম জোড়ার আগে কিন্তু আগে বলেছিলেন ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, যে বিধি দ্বারা এটা এরকম বলেছিলেন। কিন্তু ওনার সাথে 2016 সালের 27শে মে যখন দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, ওনার সাথে আরো 5জন মন্ত্রী ঠিক একই ভাষায় সেম স্টাইলে আল্লাহর নামে ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করে দিচ্ছি এরকম বলেছিলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। সেই পুরোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিপটা তুলে এনে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার ক্লিপটার সাথে জুড়ে কিছু লোক বলছে যে দেখুন, পরিবর্তন ছিল, পরিবর্তন আছে এবং পরিবর্তন থাকবে। আমরা যারা ভগবান আল্লাহ গড ঈশ্বরকে বিশ্বাস করি, তার আধ্যাত্মিককে সম্মান করি, আমাদের সবার জন্য উনি শ্রেষ্ঠ, মহান শ্রেষ্ঠ কর্তা। এখানে শুধু ভাষার পরিবর্তন। আপনি যাকে ভগবান মানেন, আমি তাকে আল্লাহ মানি, আমি যাকে আল্লাহ মানি, আপনি তাকে ভগবান মানেন, ঠিক কথা। এখানে খিস্তি মারার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় একজন সম্পূর্ণ মানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এমন এক নেত্রী ছিলেন, যার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এসব কিন্তু ভেদাভেদ ছিল না। সেটা কিন্তু পার্থক্য স্পষ্ট। আমি বলছি, আপনারা যদি এই জায়গায় পার্থক্য দেখান, তাহলে আমি এই পার্থক্যটা দেখা দেবো। এইবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, খোদার কসম করে বলছি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল ভেদাভেদ মানব না, করতে দেব না। তো এখান থেকে একটাই মানে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় সাম্প্রদায়িক মনোভাবের ছিলেন না। উনি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব সম্প্রদায়কে নিয়ে রাজ্য চালিয়েছেন। দেখা যাবে বর্তমানে কি হয়। শুভেন্দু অধিকারী তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমি এখন সবার মুখ্যমন্ত্রী, আমি আর কোনো বিতর্কিত কথা বলবো না। কিন্তু কিছু লোক আছে যারা সব সময় টানাটানি করে হিন্দু মুসলিম নিয়ে, ধর্ম নিয়ে টানাটানি করে। সবার রক্তের রং লাল, সেটা মনে রাখতে হবে। সেখানে ধর্ম নিয়ে টানাটানি করে লাভ নেই। একটা রাজ্যের উন্নয়ন কিভাবে হয় সেটার দিকে লক্ষ্য রাখা উচিত। এবং শুভেন্দু অধিকারীকে আজকে আমি শুভেচ্ছা দিতে চাই। আপনি পশ্চিমবাংলার মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আপনার হাত ধরে পশ্চিমবাংলা আরো উন্নয়ন হোক। গুজরাট মডেলকে কপি করে আপনি গুজরাটের মতন একটা পশ্চিমবাংলাকে স্বর্গের রাজ্যে পরিণত করুন। এতটুকু বলবো। ধন্যবাদ।